হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখাবো যে আমার এই আপু অনেক দূর থেকে আসছে আমার ভিডিও দেখে, সেই সকালে রওনা করছে, এখন তার কাজ স্টার্ট করেছি রাত 8টা বাজে। তো আপুর প্রবলেম হচ্ছে এই দুইটা দাঁত ফাঁকা ছিল আর একটা দাঁত উঠিয়েছে, এই যে একটু হাঁকা রাত আপু, এখানে একটা দাঁত ক্যারি ছিল, দাঁতটা তুলে ফেলছি আপু। আর এই দাঁতগুলোকে একটু রিপেয়ার করবে, দাঁতগুলো একটু ক্ষয় হয়ে গেছে আর একটু ফাঁকা আছে হালকা করে। তো আপু আমরা কাজ শেষ করে সমস্ত কথা বলবো। তো আপু আপনি কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা। সমস্ত কথা শেষে শুনবো আপু, কাজ শেষ করে কমপ্লিট করে আপনার অনুভূতি কি কেমন লাগতেছে। সো আপু কিন্তু নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের ভিডিওর মাধ্যমে। তো লাস্টে কাজটা শেষ করে পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো যে কেমন হয়। তো সাথেই থাকুন সবাই। হ্যালো ভিউয়ার্স, আমরা আপুর কাজটা কমপ্লিট করে চলে আসলাম। দেখেন আপুর কাজটা এখন কত সুন্দর, আর এখন দেখেন কীরকমের হয়েছে, আগে কীরকমের ছিল। এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা ছিল, আর এখন এই দুইটা স্পেস ছিল আপুর বড় বড় ফাঁকা, আর উপরে এটা একটু ভাঙা মানে ক্ষয় হওয়া ছিল আর একটু ফাঁকা ছিল। আর আপুর একটা দাঁত তুলে দিয়েছি। তো আপুকে জিজ্ঞেস করি যে আপু এখন কেমন লাগছে, আপনি বলেন। সত্যি খুবই ভালো লাগতেছে, সত্যি মন থেকে বলতেছি। আমি তো রিভিউ দেখে আসছি, কিন্তু আপুর বিহেভিয়ার খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্কলি। আর আমি ট্রিটমেন্ট নিয়ে খুবই স্যাটিসফাই। আপনারাও আসবেন, খুবই ভালো, সিরিয়াসলি। আগে দাঁত নিয়ে কি প্রবলেম ছিল আপনার? খুবই, মানে আমার একটা দাঁতের প্রবলেম ছিল, যেটা পোকা ছিল একটু, আর মানে দুইটা দাঁতের মাঝখানে উঠছে, তো ওই দাঁতটা আবার ক্ষয় হয়ে গেছিল, যে কোনো খাবার ওইখানে আটকায় থাকতো, ব্রাশ করলে ওইখান থেকে প্রপারলি বের হইতো না। তো আবার ওইটা ফেলে দিছে। আর একটা দাঁতের সামনে একটু প্রবলেম ছিল, এই দাঁতটা ফাঁকা ছিল। তো আমার কাছে সত্যি কথা এখন ভালো লাগতেছে। তো আপু কিন্তু দাঁত একটা তুলছে, আর এই হচ্ছে দাঁতটা। হ্যাঁ, এই দাঁতটা তুলে দিছে আপুর ক্যারিজ হয়ে, উপর থেকে একদম ক্ষয় হয়ে গেছিল না আপু? তার উপরে এইগুলা আপু বলছে আমার টোটাল একটা শেপ করে দেন আপু, যাতে আমাকে সুন্দর লাগে দেখতে। তো আমি আমার মনের মতো করছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপু কিন্তু বলছিল যে আপু বলছিল দাঁতগুলোকে কেটে দিতে, তো আমি কিন্তু কাটি নাই। হ্যাঁ, কাটলে কিন্তু অনেক খারাপ লাগতো, কিন্তু আমি কিন্তু আমার মতো করে কাজ করে দিয়েছি। দেখেন যে কতটা সুন্দর। হ্যাঁ, যেগুলো যা প্যাড দেয় না, যেরকম মেয়েদের দাঁতগুলো থাকে ঠিক ওরকমই হয়েছে। আপু কিন্তু সত্যি খুব স্যাটিসফাই। কোথা থেকে আসছিলেন আপু? নারায়ণগঞ্জ থেকে আসছিল কিন্তু আপু। হ্যাঁ, আমাদের ভিডিও দেখে আসছে। দেখেন না, এরকমের প্রত্যেকটা আমার পেশেন্টরাই কিন্তু এভাবে হাসি মুখে যায় আপু। এখানে কি কোনো ধরনের ইয়ে আছে? না না না, আমি ভিডিও দেখে আসছি। তারপরও মানে আমি এক জায়গায় হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, এটা হচ্ছে রিবন্ডিং। তো আমি ওরকম এরকম রিভিউ দেখে গেছি, তারপর আমার মানে হেয়ারটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে এটা নষ্ট হয় কিনা, এটা নাকি কি হয়, আমার দাঁতটা কি ট্রিটমেন্ট ঠিক মতো হয় কি না, বা আমি স্যাটিসফাই। হ্যাঁ, তো একদম দেখেন খুব ন্যাচারাল হয়েছে না আপু? ভিডিওতে জানি কেমন লাগতেছে, ঘোলা ঘোলা একটু, কিন্তু আপুর এই যে আয়নাতে যে আপু দেখছে একদম ন্যাচারাল দাঁত। আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি খুবই স্যাটিসফাই। এই যে দেখেন পুরো, দেখি আয়নাটা একটু, এই দেখেন পুরো একদম ন্যাচারাল। হ্যাঁ, দেখেন কত সুন্দর লাগতেছে আপুকে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আর সবার উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আপনারাও আসবেন। আমি আপুর ট্রিটমেন্ট নিয়ে অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনারাও এসে ভালো রেজাল্ট পাবেন। আপুর ট্রিটমেন্ট এবং আন্তরিকতা সত্যি মুগ্ধ হওয়ার মতো, খুবই ভালো, খুবই ভালো। আসম, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপনারা তো সবাই শুনতে পারছেন যে এতগুলা পেশেন্টদের কিন্তু আমি বানিয়ে কোনো অর্ডার না না না, আমি নিজের মন থেকে বলছি। এটা সবাই কিন্তু নিজের মন থেকেই বলে। হ্যাঁ, আমি একজন দুজনকে বানায় বলতে পারি, কিন্তু এটা আপনারা কিন্তু প্রত্যেকটা পেশেন্টরাই কিন্তু ইনশাআল্লাহ আপনারাও সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে ছবি পাঠিয়ে যার যে কোনো প্রবলেম আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। দেন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 14 নম্বর, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড। আজকে আর কথা বাড়াবো না, অলরেডি অনেক দুইটা পেশেন্ট আছে। কয় ঘন্টা ওয়েট করছেন আপু? আমি বাসা থেকে বের হয়েছি সকাল 8টায়, মানে এখানে এসে কত ঘন্টা ওয়েট করছেন? এখানে তাও 3 ঘন্টার মতো না? অনেকক্ষণ।